নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। সোমবার থেকে রোববার অর্থাৎ 3রা আগস্ট থেকে 9ই আগস্ট এই 7টা দিন আপনাদের কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে চন্দ্র মীন রাশি থেকে যাত্রা শুরু করবে এবং মিথুন রাশি পর্যন্ত যাত্রা করবে। সোমবার মঙ্গলবার আমরা মীন রাশিতে চন্দ্রকে দেখতে পারবো। বুধবার বৃহস্পতিবার মেষ রাশিতে চন্দ্রকে দেখতে পারবো। শুক্রবার শনিবার বৃষ রাশিতে চন্দ্রকে দেখা যাবে এবং রোববার দিন মিথুন রাশিতে চন্দ্রের গোচর হবে। সোমবার মঙ্গলবার শনি চন্দ্র যোগ থাকছে এবং রাহু চন্দ্র যোগ থাকছে। বৃহস্পতি চন্দ্রের গজকেশীয় থাকছে। ফলে সোমবার মঙ্গলবার কিন্তু খুবই ভাইটাল। কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। অনেক অপরচুনিটি আসতে পারে, সুযোগ সুবিধা বাড়তে পারে, আবার কিছু বাধা বিঘ্ন ফেস করতে হতে পারে। বুধবার বৃহস্পতিবার কিন্তু সেরকম কোনো গ্রহের আসপেক্ট থাকছে না চন্দ্রের সঙ্গে। মেষ রাশিতে চন্দ্র থাকছে। ফলে এই দিনগুলোকে আপনারা কিন্তু কাজে লাগাতে পারবেন, সুযোগ সুবিধা আপনাদের বৃদ্ধি পাবে। বৃহস্পতিবার শুক্রবার আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে, মানে বৃষ রাশিতে চন্দ্র থাকবে এবং শনি চন্দ্র যোগ থাকছে, মঙ্গল চন্দ্র যোগ থাকছে। রাস্তাঘাটে সাবধানে চলবেন, কারোর সঙ্গে কোনো বিবাদে জড়াবেন না এবং খরচ টরচ বুঝে করার চেষ্টা করবেন, মাথা ঠান্ডা রাখবেন। রোববার দিনটা রাহু চন্দ্র যোগ দেখতে পাওয়া যাবে। ফলে অপরচুনিটি থাকবে, হঠাৎ কিছু প্ল্যানিং বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ইন জেনারেল ভাবে আমি বলে দিলাম। এরপর 12টা রাশি নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে আপনারা জানেন যে বুধের ট্রানজিট হচ্ছে, অর্থাৎ বুধ মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গোচর করছে, যেখানে বৃহস্পতি এবং রবিকে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে একটা চেঞ্জ তো অবশ্যই আপনারা ফিল করবেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা চাইছেন অনলাইনে প্রেডিকশন নিতে, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। প্রথম বলবো মেষ রাশি। মেষ রাশি ক্ষেত্রে সোমবার মঙ্গলবারটা কিন্তু বুঝে চলতে হবে। খরচের প্রবণতা থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। রিলেশনশিপগুলোকে পজিটিভ রাখার চেষ্টা করুন। মন মানসিকতা একটু ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে। শরীরের দিকে খেয়াল না রাখলে কোনো রকম সমস্যা বাড়তে পারে। কর্মক্ষেত্রে আপনাদের প্রেশার থাকলেও ঠিকঠাক বেরিয়ে যাবে, খুব একটা ডিস্টার্ব হবে না। যেখানে দেখা যাচ্ছে বাড়িতে কোনো কাজ করার জন্য, বাড়িতে কোনো মাঙ্গলিক ক্রিয়াকর্মের জন্য সোমবার মঙ্গলবার একটু খরচের প্রবণতা বাড়বে। থেকে আপনাদের যে কোনো লগ্নি করার ক্ষেত্রে ভেবে চিন্তে করবেন, হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। নিজের স্কিলকে ডেভেলপ করুন, আরো বেটার ফল এই দিনগুলো আপনারা পেয়ে যাবেন। বুধবার বৃহস্পতিবার তুলনামূলক আপনাদের অনেকটাই বেটার দেখতে পাওয়া যাচ্ছে, যেহেতু আপনাদের রাশিতে চন্দ্র কিছু আর্থিক লাভ ঘটাতে পারে, সেই জায়গাটা ভালো। ব্যবসার দিক থেকে নতুন অপরচুনিটি পাবেন। বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাচ্ছেন। কোনো অ্যাচিভমেন্ট আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো আপনারা পাবেন। সেদিক থেকে বিশেষ বাধা নেই। কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু বাড়িতে কোনো মাঙ্গলিক ক্রিয়াকর্ম এই দিনগুলো হতে পারে, সেই জায়গাটা ভালো। কর্মের দিক থেকে দিনটা ভালো থাকবে। সেদিক থেকে এবার আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে আসবে, সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের মধ্যে কনফিডেন্স বাড়বে। হঠাৎ কিছু আয় যেমন হবে, ব্যয় থাকবে। তাহলে আয় এবং ব্যয়ের মধ্যে খরচটাকে বুঝে করার চেষ্টা করুন। অনলাইন কেনাকাটা, শপিং করা, এর জন্য কিন্তু আপনাদের কিছু খরচ বাড়তে পারে। নিজের কথার উপর কথা বলার ক্ষেত্রে যেমন আপনাদের কনফিডেন্স থাকবে, কিন্তু কোনো কথা বেফাস বলে ফেলার জন্য কিন্তু আপনাদের কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। মাথা ঠান্ডা রাখবেন আজকের দিনে, যেহেতু মঙ্গল শনি যোগ আছে। রাস্তাঘাটে সাবধানে চলুন। গলার কোনো সমস্যা ভোগাতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। হঠাৎ উপরি লাভ আপনাদের এদিন হতে পারে। পুরনো টাকা পয়সার প্রাপ্তিতে যেমন ভালো ফল পাবেন, হঠাৎ কোনো দায়িত্ব এসে আপনার বর্তাতে পারে। এর জন্য একটু মানসিক অস্থিরতা দেখতে পাওয়া যাবে, একটু মানসিক টেনশন আপনাদের বাড়তে পারে। তাই অবশ্যই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আজকের দিনে কিন্তু আপনাদের মাথা ঠান্ডা করে নিতে হবে এবং কথার উপর কন্ট্রোল রাখতে হবে, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। হতে পারেন কোনো মিটিং মিছিল থাকলে সেখানেও আপনারা শুভ ফল পাবেন। সেই জায়গাগুলো ভালো। এক কথায় যোগাযোগ, কমিউনিকেশন এই দিন আপনাদের বাড়বে। সেই জায়গাগুলোকে কাজে লাগিয়ে যে কোনো টেন্ডার অর্ডার ব্যবসার দিক থেকে পেতে পারেন। পিতার দিক থেকে শুভ ফল পাবেন। ভাগ্যের দিক থেকে সাথ থাকছে, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে রোববার দিনটাকে কাজে লাগাতে পারলে অবশ্যই ভালো, কিন্তু ইমোশনাল হয়ে কোনো কাজ করবেন না, তাহলে আরো বেটার ফল পেয়ে যাবেন। রোববার দিন কিছু আটকে থাকা কাজ আপনি দেখুন। এই সপ্তাহে মোটামুটি ভাবে 55% শুভ ফল মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং যদি বলি তাহলে সবুজ। শুভ সংখ্যা আপনাদের জন্য 3। বিশ্বরাশির ক্ষেত্রে আপনাদের সপ্তাহের শুরুতে সোমবার দিন মঙ্গলবার দিন আপনাদের একাদশভাবে চন্দ্র থাকছে, শনি চন্দ্র যোগ থাকছে এবং রাহু চন্দ্র যোগ থাকছে। বৃহস্পতি চন্দ্রের গজগোষী থাকছে। ব্যবসার ক্ষেত্রে কিছু নতুন কন্ট্যাক্ট আপনারা কিন্তু পেতে পারেন। ব্যবসার দিক থেকে সুযোগ সুবিধা আপনাদের এই দিনগুলো বৃদ্ধি পাবে।
পুরনো পেশা, যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। কিছু শখ শৌখিনতা আজকের দিনে আপনাদের পূর্ণ হবে। হঠকারী কোনো সিদ্ধান্ত আজকের দিনে নেবেন না এবং অ্যাডভান্সে কাজগুলো করার সৃষ্টি শুরু করুন। অর্থাৎ যদি সকালবেলায় লেট করে দেন তাহলে সব কাজে কিন্তু ডিলে ডিস্টার্বেন্স হতে থাকবে, কাজের কাজ কিছু হবে না। অনেক অপরচুনিটি থাকছে, সুযোগ সুবিধা আপনারা পাবেন, কর্মের দিক থেকে ভালো ফল পাবেন, যোগাযোগ বাড়বে, সেই জায়গাগুলো ভালো, ব্যবসার দিক থেকে লাভ পাবেন, সেই জায়গাগুলো যেমন ভালো, পুরোনো টাকা পয়সা প্রাপ্তি আপনাদের হতে পারে, হঠাৎ করে পুরোনো কাস্টমার ডিলিংস বাড়তে পারে, সেই জায়গাগুলো আপনারা ভালো পাবেন পারে, পেন্ডিং কাজ এগোতে পারে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বুধবার বৃহস্পতিবার কি দিনটাকে আপনাদের অ্যাভয়েড করা উচিত। দ্বাদশভাবে চন্দ্র, ষষ্ঠভাবে চন্দ্রের দৃষ্টি, কাজের প্রেশার বাড়বে, আপনাদের রোজকার রুটিন ঠিকঠাকই হবে কিন্তু মাথা গরম করবেন না, হঠাৎ মাথা গরম হতে পারে। পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বজায় রেখে চলুন। ব্যবসায় কারো কোনো কাস্টমারের সঙ্গে ভুল বোঝাবুঝি করবেন না, তাহলে বেটার ফল পাবেন। অবশ্যই বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পেলেও আপনাদের কিন্তু কোনো পরিকল্পনা করার ক্ষেত্রে সবার সঙ্গে আলোচনা করে চিন্তা ভাবনা করে করবেন। হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। বাড়ির কোনো জিনিসপত্র খারাপ হয়ে যাওয়ার জন্য আপনাদের খরচ বাড়বে। বাড়ির দিক থেকে বাধা নেই, কর্মে নতুন অপরচুনিটি থাকছে। ব্যবসার দিক থেকে বুঝে চলতে পারলে ব্যবসা ঠিকঠাকই চলবে। এদিন হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। শুক্রবার শনিবার আপনাদের রাশিতেই চন্দ্র আসছে, সেখানে দাঁড়িয়ে মঙ্গল চন্দ্র যোগ থাকছে, সপ্তমভাবে চন্দ্রের দৃষ্টি। বিবাহের কথা পাকা করার জন্য ভালো, কোনো বিবাহের যোগাযোগ আসতে পারে, সেই জায়গাটা ভালো। বিবাহিত জীবনের জন্য ভালো, মাথা ঠান্ডা রেখে চলবেন, শনি মঙ্গল যোগ আছে, ফলে মাথা ঠান্ডা রেখে চললে সব কাজে সফলতা পাবেন পারে। কর্মের দিক থেকে নতুন সুযোগ সুবিধা আপনাদের বৃদ্ধি পেতে পারে, সেই জায়গাগুলো ভালো। বাড়িতে পরিবেশটা একটু ডিস্টার্ব থাকবে, বাড়ির কোনো জিনিসপত্র খারাপ হয়ে যাওয়া, বাড়িতে কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে যাওয়া, মায়ের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে না বাড়ে, তাদের যদি শরীরে কোনো প্রবলেম থাকে সেগুলোকে দেখে রাখার চেষ্টা করা, প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ নেওয়া, এই জায়গাগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। এবং তাহলে দিনগুলো মোটামুটি ভালো যাবে, কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। রোববার দিনটা তুলনামূলক অনেকটাই ভালো, সেদিক থেকে আপনারা কিন্তু পজিটিভ ফল পাবেন, আর্থিক লাভ হতে পারে, হঠাৎ কিছু প্রাপ্তি দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাগুলো ভালো। কর্মের সুযোগ সুবিধা আজকের দিনে বাড়বে, ফলে যদি কর্মে যোগাযোগ করতে হয় করতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। হঠকারী সিদ্ধান্ত নেবেন না, ভেবে চিন্তে এগোন। বাড়ির পরিবেশ অনুকূলে থাকবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। পরিবারের সকলকে নিয়ে ছোটখাটো ভ্রমণ করতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা ভালো দেখতে পারবেন। কিছু কেনাকাটা শপিং করা, মনের কোনো ইচ্ছা পূর্ণ হওয়া, অনেকদিন পরে সকলের সঙ্গে যোগাযোগ হয়ে যাওয়া, এই জায়গাগুলো আপনাদের যথেষ্ট ভালো ফল দেবে। ফলে রোববার দিনটা এক কথায় ভালো, কাজে লাগাতে পারলে ভালো ফল পাবেন, সেই দিক থেকে বিশেষ বাধা নেই। কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে সংযত থাকুন, উল্টোপাল্টা খাওয়া দাওয়া পেটের প্রবলেম ভোগাতে পারে। 60% শুভ ফল বৃষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা আপনাদের জন্য 5। মিথুন রাশির ক্ষেত্রে সোমবার মঙ্গলবার আপনাদের দশমভাবে চন্দ্র থাকবে। কর্মের দিক থেকে কিন্তু এই দিন আপনাদের বুঝে চলতে হবে, মাথা ঠান্ডা রেখে চলবেন, হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। কাজের প্রেশার কিন্তু এই দিন মাথা খারাপ করতে পারে, একটু মাথা ব্যথার কারণ হতে পারে, তাই কাজটাকে অ্যাডভান্সে করে নিজের কাজগুলো কমপ্লিট করে ফেলুন, তাহলে ভালো। হায়ার অথরিটি কোথাও যেন আপনাদের অপ্রয়োজনীয় প্রেশার দিতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। ব্যবসার দিক থেকে যদি বলি, দিনটা আপনাদের খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না, সেদিক থেকে ভালো। উপরি লাভ হতে পারে ব্যবসায়, ব্যবসার দিক থেকে লাভ পেতে পারেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং কাজের প্রেশার কোথাও একটু মানসিক চাপ বাড়িয়ে দেওয়ার ফলে পরিবারে কোথাও যেন ভুল বোঝাবুঝি না বাড়ে, সেই জায়গাটাও খেয়াল রাখুন। যদিও আর্থিক দিক থেকে দিনটা যথেষ্ট ভালো, কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। ব্যবসা করুন, কর্ম করুন, স্বপেশা করুন, আর্থিক দিক থেকে কিছু হলেও বেটার ফল আপনারা পাবেন। বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। হঠাৎ দূরযাত্রার প্ল্যানিং আপনাদের এই দিন হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু আপনাদের বুঝে চলতে হবে। বাইরে কোনো জিনিসপত্র শৌখিন দ্রব্য আজকের দিনে ক্রয় করতে পারেন, সেই জায়গাটাও আপনারা ভালো পাবেন। এডুকেশন দিক থেকে ভালো, যারা আর্টিস্ট আছে, প্লেয়ার আছে, এদের কিন্তু আরো প্র্যাকটিস বাড়াতে হবে, সেই জায়গাটা। বুধবার বৃহস্পতিবার সময়টা আপনাদের যথেষ্ট ভালো। একাদশে চন্দ্র থাকছে, পঞ্চমে চন্দ্রের দৃষ্টি, পঞ্চমপতি একাদশপতি দ্বাদশ ভাবে, সেখানে দাঁড়িয়ে আপনাদের আজকের দিনে কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারেন, সেই জায়গাটা ভালোভাবে একটু বুঝে চলতে হবে। কোথাও রিলেশনশিপগুলোর মধ্যে একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, বা পার্টনারের শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। সন্তানের দিক থেকে আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে, একটু সন্তানের কোনো শারীরিক প্রবলেম আজকের দিনে দেখতে পাওয়া যাচ্ছে। ব্যক্তিগত কোনো ইচ্ছা পূরণের জন্য আপনাদের প্রয়োজনের তুলনায় অনেক বেশি খরচ হতে পারে, সেই জায়গাটা কিন্তু বুঝে চলতে হবে। কিছু পরিকল্পনা এর মধ্যেও আপনাদের বাস্তবায়িত হবে। ব্যবসার দিক থেকে খুব একটা ডিস্টার্ব দেখতে পাচ্ছি না, ব্যবসায় কোনো লাভ আপনারা অবশ্যই পাবেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকে যদি বলি, কর্মের দিক থেকে দিনটা ভালো। প্রযুক্তিকে আপনারা কাজে লাগাতে পারেন, নিজের স্কিলকে ডেভেলপ করতে পারেন,
সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে আপনাদের কনফিডেন্স অনেকটাই পজিটিভ থাকবে এবং সব কাজেই কিন্তু পজিটিভ ফল আপনারা পেয়ে যাবেন। ফলে দিনগুলো ভালো যাবে, এক কথায় ভালো যাবে। যে কোনো শুভ কাজ করার জন্য দিনগুলো ভালো, সেদিক থেকে দিনগুলোকে কাজে লাগাতে পারেন। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন, কোনো মিটিং থাকলে শুভ ফল পাবেন, সেই জায়গাগুলো আপনারা ভালো পেয়ে যাবেন। সেদিক থেকে বিশেষ বাধা নেই, এক কথায় দিনটা আপনার বুধবার বৃহস্পতিবার দিনটাকে কাজে লাগাতে পারলে সফলতা আসছে। শুক্রবার শনিবার আপনাদের দ্বাদশে চন্দ্র থাকবে, মঙ্গল চন্দ্র যোগ থাকছে, শনি মঙ্গল যোগ, শনি চন্দ্র যোগ। ফলে এই দিনগুলো কিন্তু আপনাদের কাজের প্রেশার তো বাড়বেই, মানসিক ডিস্টারবেন্সও একটু থাকবে। হঠকারিতা করবেন না, মানে হুটাপাটা করে কাজ করতে গিয়ে আপনারা কিন্তু কোনো ভুল হয়ে যেতে পারে। মাথা ঠান্ডা রাখবেন, পরিবারের সকলের সঙ্গে যতটা পারেন আন্ডারস্ট্যান্ডিং করে চলুন। অনলাইন কেনাকাটা করতে গিয়ে অনেক বেশি খরচ হয়ে যেতে পারে। একদিকে কাজের প্রেশার, একদিকে খরচের প্রবণতা, দুটোই কিন্তু থাকছে। গাড়ি টাড়ি সাবধানে চালাবেন। এক কথায় দিনটাকে একটু মাথা ঠান্ডা রেখে চলবেন, হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না এবং অবশ্যই খরচটাকে বুঝে করবেন। শরীরের দিকে খেয়াল রাখবেন, তাহলে কিন্তু ভালো। প্রত্যেক মানুষ, প্রত্যেকের সঙ্গে, সে অফিসে কলিগ হোক বা আপনার পারিবারিক দিক থেকে হোক, আপনাদের কিন্তু আন্ডারস্ট্যান্ডিং বাড়িয়ে চলা ভালো। জিনিস, ভারী জিনিস তুলতে গেলেন, সেখানে মোচ লেগে গেল, এই জিনিসগুলো আজকের দিনে করবেন না, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। রোববার দিনটা তুলনামূলক ভালো, সুযোগ সুবিধা আপনাদের বাড়বে, মনের মধ্যে একটা চার্মিংনেস থাকবে, আর্থিক ডিল পাকা হতে পারে, যে কোনো আর্থিক লেনদেন সম্পর্ক ডিল আপনারা আজকের দিনে করতে পারেন। বাড়িতে হঠাৎ করে মানুষজনের সমাগম হতে পারে, পরিবারের সকলকে নিয়ে ছোটখাটো ভ্রমণ আপনারা করতে পারেন। রোববার দিনটা আপনাদের কিন্তু সুযোগ সুবিধা ভালো, আপনাদের মধ্যে একটা চার্মিংনেস থাকবে, সেই দিক থেকে আপনারা ভালো ফল পাচ্ছেন। যে কোনো কাজ আপনারা করে নিতে পারেন। যেহেতু রাহুচন্দ্র যোগ থাকছে, ইমোশনাল হয়ে কোনো কথা কাউকে দিয়ে দেবেন না, কোনো পদক্ষেপ নেবেন না, ভেবে চিন্তে করুন। অনলাইনে কোনো শপিং করার ক্ষেত্রে কেয়ারফুল থাকুন এবং সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ যারা, তাদের কিন্তু আজকের দিনে যে কোনো পোস্ট করার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকা দরকার। হঠকারিতা করে কোনো পোস্ট করবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করুন। এই সপ্তাহে মোটামুটি 65% শুভফল মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সাদা কালারটা ব্যবহার করুন এবং আপনাদের জন্য 4 এই সংখ্যাটা ভালো। কর্কট রাশি ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে, সোমবার মঙ্গলবার। সেখানে শনি চন্দ্র যোগ থাকছে, বৃহস্পতি চন্দ্রের গজকেশরী, রাহু চন্দ্র যোগ, এতগুলো গ্রহ কিন্তু চন্দ্রের সঙ্গে আসপেক্টে থাকছে। অবশ্যই ভাগ্যের নতুন কোনো সুযোগ আজকের দিনে ভাগ্যের দিক থেকে আপনারা পেতে পারেন। হায়ার অথরিটি কোনো নতুন সুযোগ আপনাদের দিতে পারে কর্মস্থানে, সেই জায়গাটা ভালো পাবেন। শরীরের দিকে একটু খেয়াল রাখবেন, শরীরে ঠান্ডা লাগা, হঠাৎ শরীরে কোনো প্রবলেম তৈরি হওয়া, সেই জায়গাগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বজায় রেখে চলুন। তাদের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হতে পারে, কিন্তু পার্টনারের শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়বে, সে জায়গাটা খেয়াল রাখুন। যে কোনো অনলাইন শপিং করার ক্ষেত্রে আপনাদের আজকের দিনে কিন্তু একটু বুঝে শুনে করতে হবে, খরচ বাড়তে পারে। কোনো স্পিরিচুয়াল যাত্রা, স্পিরিচুয়ালিটি আপনাদের এদিন দেখতে পাওয়া যাচ্ছে। অনলাইনে কাজ করে, নেটওয়ার্কিং কাজ করে, ফিল্ড ওয়ার্ক করে, ডেলিভারি প্রোডাক্টের ডেলিভারি কাজ করে, এদের দিক থেকে আজকে কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো নতুন অপরচুনিটি আপনাদের কাজের দিক থেকে আসতে পারে, সেই জায়গাটা ভালো। বুঝে চলতে হবে, সুযোগ সুবিধা থাকবে, মাথা হঠকারিতা করবেন না, তাহলে কিন্তু সব দিক থেকেই ভালো। ব্যবসায় লাভ দেখতে পাচ্ছে, কর্মের দিক থেকে আপনারা ভালো ফল পাবেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কিন্তু হঠকারী করে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললে সেটার জন্য আপনাদেরই কিন্তু পস্তাতে হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। পায়ের কোনো সমস্যা আপনাদের এই দিন ভোগাতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। বুধবার বৃহস্পতিবার আপনাদের দশমে চন্দ্র আসবে, এই জায়গাটা কিন্তু কর্মের দিক থেকে ভালো। যারা কর্ম খুঁজছেন বা যারা কর্মের যোগাযোগ করতে চাইছেন, বুধবার বৃহস্পতিবার কর্মের দিক থেকে কিছু হলেও বেটার ফল পাবেন। যাদের কোনো কর্ম চলে গেছে তারা আজকের দিনে চেষ্টা করুন। ইন্টারভিউ থাকলে আজকের দিনে ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ ভালো থাকবে, কিন্তু বাড়ির কোনো কেনাকাটা বা প্রয়োজনীয় সামগ্রী বা শখ শৌখিনতা মেটানোর জন্য আপনাদের কিন্তু আজকে খরচ বাড়বে। গাড়ি টাড়ি কোনো প্রবলেম থাকলে সেগুলোকে আজকের দিনে ঠিকঠাক করে নিন, না তো রাস্তাঘাটে গিয়ে সমস্যায় পড়তে হতে পারে। কোনো জায়গায় যেতে গিয়ে দেরি হয়ে গেল, হয়তো যেতেই পারলেন না, তার জন্য অবশ্যই সেই জায়গাগুলো খেয়াল রাখুন।
এডুকেশনের দিক থেকে ভালো ফল পাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। মাতৃস্থানের দিক থেকে মায়ের শরীরের দিকে খেয়াল রাখুন। কাজের প্রেশার যাতে পরিবারের কোনো প্রেশার তৈরি না করে সেই জায়গাটা খেয়াল রাখবেন, তাহলে ভালো ফল পাবেন। শুক্রবার শনিবার দিনটাও আপনাদের ভালো যাবে। একাদশী চন্দ্র, মঙ্গল চন্দ্র যোগ, শনি চন্দ্র যোগ, ফলে একদিকে যেমন হায়ার অথরিটির সাপোর্ট পাবেন, তারা নানাভাবে আপনাকে একটু দেখার চেষ্টা করবে যে আপনারা কতটা দায়িত্ব নিতে পারেন, কতটা প্রেশার নিতে পারেন। এর জন্য আপনারা কিন্তু কোনো রকম ভাবে টেন্স হবেন না। আজকের দিনে নিজের কাজটাকে করুন, তাহলে সেখান থেকে আপনারা কিন্তু সবার কাছে গ্রহণীয়তা আপনাদের বাড়বে। কিছু আয় আপনাদের এই দিন হতে পারে, উপরি লাভ হতে পারে, ব্যবসায় লাভ দেখতে পাওয়া যাচ্ছে। স্বপেশায় যারা যুক্ত আছে তাদের দিক থেকে ভালো, পিতার দিক থেকে শুভ ফল পাবেন। ফলে ভাগ্য সাথ দেবে, কর্মের দিক থেকে ভালো ফল পাবেন, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। সেই জায়গাগুলো ভালো, কিন্তু গাড়ি টাড়ি সাবধানে চালাবেন, খেয়াল রাখতে হবে। অযথা কারোর সঙ্গে বেশি অ্যাটাচমেন্ট করতে যাবেন না। নিজের যতটা প্রয়োজন সেই জায়গাটাই রেখে চলুন, নিজের জায়গায় থেকে সব কাজ করবেন আজকের দিনে, তাহলে আরো বেটার ফল পাবেন। রোববার দিনটা কিন্তু আপনাদের একটু বুঝে চলতে হবে। হঠাৎ খরচ বাড়তে পারে, নার্ভের কোনো সমস্যা যাদের আছে তারা একটু কেয়ারফুল থাকতে হবে। পার্টনারের সঙ্গে একটু বুঝে কথাবার্তা বলবেন। কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় ভেবেচিন্তে নেবেন, ভুল সিদ্ধান্ত না হয় খেয়াল রাখার চেষ্টা করবেন। কোথাও যাওয়ার আগে সেইখানে অ্যাকোমোডেশন ঠিক আছে কিনা, বা সেখানে কোনো প্রবলেম হবে কিনা সে সম্পর্কে জেনে তারপর কিন্তু যাত্রা করবেন। কোনো অনলাইন শপিং আপনাদের খরচ কিন্তু আজকের দিনে বাড়াতে পারে। সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করার ক্ষেত্রে, কোনো আর্টিকেল লেখার ক্ষেত্রে আপনাদের আজকের দিনে একটু কেয়ারফুল থাকতে হবে, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাচ্ছেন। রোজকার রুটিন ঠিকঠাকই হবে। ডাক্তারি পরামর্শ, পার্টনারের শরীর নিয়ে কোনো ডাক্তারি পরামর্শ আজকের দিনে নিতে হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। তবে 70% শুভ ফল পাচ্ছেন। আপনাদের জন্য শুভ রং যদি বলি তাহলে অবশ্যই গোলাপি। শুভ সংখ্যা আপনাদের জন্য 9। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের অষ্টমে চন্দ্র থাকবে। এক কথায় সোমবার মঙ্গলবার আপনাদের অ্যাভয়েড করা উচিত। পরিস্থিতি কোনো দিক থেকেই আপনাদের সাপোর্ট করবে না। টাকা পয়সা যদি আসে সেটা খরচ হয়ে যাবে। ফলে কর্মের জায়গা থেকে শুরু করে ব্যবসার জায়গা, পারিবারিক জায়গা, সব জায়গাগুলোই কিন্তু একটু ডিস্টার্ব থাকবে সোমবার মঙ্গলবার সিংহ রাশির ক্ষেত্রে। টাকা পয়সা নিয়ে চাপ থাকতে পারে, পরিবারে কোনো ডিস্টারবেন্স থাকতে পারে। গাড়ি টাড়ি খুব সাবধানে চালাবেন। হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না, উপরি ঝামেলা আসতে পারে। একটা সমস্যা আছে তার উপর আরেকটা সমস্যা এসে দাঁড়ালো। শরীরের দিকেও খেয়াল রাখতে হবে। ফলে সোমবার মঙ্গলবার আপনাদের কিন্তু একটু বুঝে চলতে হবে। সে বিবাহিত জীবন হোক, রিলেশনশিপ হোক, সন্তানের দিক থেকে হোক, কর্মের দিক থেকে হোক, আপনাদের সোমবার মঙ্গলবার একটু বুঝে চলার দরকার আছে। অনেক সুযোগ আসতে পারে, কিন্তু সেগুলো যে সবসময় গ্রহণীয়তা পাবে সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে জাজমেন্টাল হয়ে কাজ করবেন সোমবার মঙ্গলবার। হঠকারী কোনো সিদ্ধান্ত আপনাদের বিপক্ষে যেতে পারে, খেয়াল রাখতে হবে। বুধবার বৃহস্পতিবার দিনটা কিন্তু আপনাদের তুলনামূলক অনেকটাই বেটার যায়। ভাগ্যের সাথ পাবেন সব কাজের দিক থেকে, কর্মের দিক থেকে সুফল পাবেন। ব্যক্তিগত পেশার সঙ্গে যারা যুক্ত আছে তাদের দিক থেকে ভালো। সব দিক থেকে দিনগুলো অনুকূলে থাকার জন্য কিছু কাজ আপনাদের পেন্ডিং কাজ এগিয়ে যাবে। ব্যবসার দিক থেকে মোটামুটি ভালো ফল পাচ্ছেন। বিবাহিত জীবনের জন্য খারাপ না। কোনো ল্যান্ড প্রপার্টি কেনার জন্য দিনটা ভালো, সেদিক থেকে ভালো ফল পাবেন। ছোটখাটো ভ্রমণ থেকে লাভ হবে। যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করে, নেটওয়ার্কিং কাজ করে, যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, এদের দিক থেকে দিনটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এই দিনগুলোকে কাজে লাগাতে পারেন। সোমবার মঙ্গলবার তুলনায় বুধবার বৃহস্পতিবার দিনটা সিংহ রাশি বেটার দেখতে পাওয়া যাচ্ছে। কমিউনিকেশন ভালো হবে, সেখান থেকে আপনারা কিছু সুযোগ সুবিধা অবশ্যই পাবেন। শুক্রবার শনিবার আপনাদের দশমে চন্দ্র আসবে এবং মঙ্গল চন্দ্র যোগ থাকছে। মঙ্গল আপনাদের ভাগ্যপতি এবং শনি চন্দ্র যোগ থাকছে। ফলে কর্মের দিক থেকে আপনাদের এই দিন কিন্তু প্রেশার বাড়বে, চাপ বাড়বে। মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। হায়ার অথরিটিকে রাগ হলো, এটা ওটা বলে দিলেন, এগুলো করতে যাবেন না। প্রেশার বাড়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু নিজেদের কনফিডেন্সকে হাই রাখার ফলে সব কাজ করেও নিতে পারবেন। মাঝে মাঝে একটু ডিপ্রেশন আসবে, সেটাকে যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে সব কাজেই আজকের দিনে সফলতা পাবেন। কর্মের যোগাযোগ করার জন্য ভালো। পুরনো কোনো কর্ম
যোগাযোগ করেছিলেন সেখান থেকে আজকের দিনে ডাক আসতে পারে। বাড়ি কোনো রিনোভেশন ডেকোরেশন আজকের দিনে হতে পারে। যারা আর্টিস্ট আছে, প্লেয়ার আছে, এদের দিক থেকে কোনো অপরচুনিটি দেখতে পাওয়া যাচ্ছে। পরিবারের পার্টনারের সঙ্গে একটু বন্ডিং এর অভাব, কোথাও ইগোর প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে কোনো পরিকল্পনা করার ক্ষেত্রে ভেবেচিন্তে এগোন, তাহলে বেটার ফল পাবেন। এই দিনগুলো যেহেতু শনিচন্দ্র যোগ আছে, গাড়ি টাড়ি সাবধানে চালাবেন, শরীরের দিকে খেয়াল রাখবেন, মাথা ঠান্ডা রেখে চলবেন, তাহলে কিন্তু দিনটা আপনাদের ফেভারে থাকবে। বাড়ির কোনো জিনিসপত্র খারাপ হলে অবশ্যই সেগুলো যত তাড়াতাড়ি পারেন ঠিক করেন, তাহলে বেটার ফল দেখতে পাওয়া যাচ্ছে। রোববার দিনটা তুলনামূলক অনেকটাই ভালো। কিছু আয় বাড়বে, কিছু প্রাপ্তি হতে পারে, হঠাৎ কিছু লাভ হতে পারে, সেই জায়গাগুলো ভালো। খরচও থাকবে, ফলে আয় এবং ব্যয়ের মধ্যে ব্যালেন্স করে চলুন। কিছু কেনাকাটা করা, কিছু অনলাইন শপিং করা প্রয়োজনের তুলনায় বেশি হতে পারে, সেটাকেও কন্ট্রোল রাখুন, তাহলে ভালো। বড় দাদা বা দিদির ফিনান্সিয়াল সাপোর্ট আজকের দিনে আপনারা পেতে পারেন। পার্টনারের সঙ্গে হঠাৎ কোথাও ঘোরার প্ল্যানিং আজকের দিনে হতে পারে। পরিবারের সকলকে নিয়ে ছোটখাটো ভ্রমণ আজকের দিনে করতে পারেন। রিলেশনশিপগুলো ভালো থাকবে। সন্তানের দিক থেকে বেটারমেন্ট দেখতে পারবেন। সন্তানের কোনো অ্যাচিভমেন্ট আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে রোববার দিনটা যদি কোনো মিটিং থাকে, কোনো যোগাযোগ করা থাকে, কোনো কমিউনিকেশন করার থাকে, তাহলে রোববার দিনটা এক কথায় ভালো। নতুন কোনো টেকনোলজি আজকের দিনে আপনারা শিখতে পারেন, নতুন কোনো প্রযুক্তিকে আপনারা কাজে লাগাতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো। নিজের স্কিলকে ডেভেলপ করুন, তাহলে আরও বেটার ফল আজকের দিনে পেয়ে যাবেন। এই সপ্তাহে মোটামুটিভাবে 60% শুভফল সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 6। আপনার রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তম ভাবে চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার। শনি চন্দ্রযোগ থাকছে, রাহু চন্দ্রযোগ থাকছে। ব্যবসায়িক দিক থেকে ভালো ফল পাবেন। বৃহস্পতি চন্দ্রের গজগজে থাকার জন্য ব্যবসায়িক কোনো পুরনো কাস্টমার ডিলিংস বাড়বে, কিন্তু এর মধ্যেও কোনো অর্ডার ক্যান্সেল হতে পারে। তাই আগের থেকে কোনো কাস্টমারকে আপনারা মাল ডেলিভারি করার ক্ষেত্রে কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। হয়তো ডেলিভারি করলেন কিন্তু সেটা রিসিভ হলো না, সেই জায়গাগুলো আপনাদের খেয়াল রাখবেন। পুরনো কাস্টমার ডিলিংস বাড়ার সঙ্গে সঙ্গে কিছু আর্থিক লাভ আপনাদের অবশ্যই হবে। যারা ব্যক্তিগত পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে দিনটা কিন্তু যথেষ্ট লাভদায়ক দেখতে পাওয়া যাচ্ছে। সোমবার, মঙ্গলবার নিজের স্কিলকে ডেভেলপ করুন। ব্যবসায় কোনো পরিকল্পনাকে বাস্তবায়িত করার চেষ্টা করুন। কোনো প্রযুক্তিকে কাজে লাগাতে পারেন, ভালো। পার্টনারের শরীর নিয়ে আপনাদের একটু ডাক্তারি পরামর্শ নেওয়া আজকের দিনে ভালো ফল দেবে। কিন্তু রিলেশনশিপ ভালো থাকছে। শ্বশুরবাড়ির মানুষজনের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করুন, তাদের সঙ্গে যাতে গুড রিলেশন থাকে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। কর্মের দিক থেকে আপনাদের ভালো যাবে। কর্মে নতুন অপরচুনিটি আপনাদের বাড়বে। কাজের প্রেশার একটু থাকবে। নিজের শরীরের দিকে খেয়াল রাখুন, তাহলে আরও বেটার ফল পেয়ে যাবেন। খরচটাকে বুঝে করতে হবে, তাহলে ভালো। খরচের প্রবণতা কিন্তু থাকবে, গাড়ি টাড়ি সাবধানে চালাবেন, তাহলে আরও বেটার ফল পেয়ে যাবেন। মোট কথা সোমবার, মঙ্গলবার পরিকল্পনা করে চলতে পারলে আপনাদের যথেষ্ট ভালো লাভদায়ক দেখতে পাওয়া যাচ্ছে। কিছু কাজ আপনাদের এগোবে, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। বুধবার, বৃহস্পতিবার দিনটাকে আপনাদের একটু অ্যাভয়েড করা উচিত। এই দিন কিন্তু খরচ বাড়বে, খরচের প্রবণতা বাড়বে, আয়ও থাকবে। তাহলে আয় এবং ব্যয়ের মধ্যে ব্যালেন্স করে চলুন। কথাবার্তার মধ্যে কন্ট্রোল রাখুন। গাড়ি টাড়ি সাবধানে চালান। ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। শরীরের দিকে খেয়াল রাখবেন। পিতার শরীর নিয়ে সমস্যা ফেস করতে হতে পারে। পার্টনারের জন্য কোনো ছোটোখাটো ভ্রমণ পার্টনারকে নিয়ে হতে পারে। পরিবারের মানুষজনের জন্য আপনাদের কিছু দায়বদ্ধতা খরচ বাড়াতে পারে, সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই আমি বলবো এই দিন ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, তাহলে দিনগুলো ভালো বেরিয়ে যাবে। কর্মের জায়গায় যতটা মুখ বন্ধ রেখে কাজ করা যায় ততটাই বেটার ফল আপনারা পাবেন। এই সপ্তাহে গাড়ি টাড়ি একটু সাবধানে চালাবেন, তাহলে আরও বেটার ফল আপনারা পেয়ে যাবেন। শুক্রবার, শনিবার আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র আসবে, ফলে ভাগ্যের দিক থেকে সাথ পাবেন। ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ করতে হতে পারে, কোথাও যাত্রা করতে হবে, কোনো পেন্ডিং কাজ এই দিনগুলো আপনারা করে রাখুন। কোনো নেগোসিয়েশন থেকে লাভ হতে পারে। পিতার সঙ্গে আর্গুমেন্টে জড়াতে পারেন, ভুল বোঝাবুঝি বাড়তে পারে। কোনো যাত্রা করতে এদিন আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে। বাড়ি কোনো
কাজ করার জন্য আপনাদের খরচ বাড়বে। কোনো রিনোভেশন ডেকোরেশন আপনারা এই দিন করতে পারেন, বা ল্যান্ড প্রপার্টি কিনতে পারেন, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে ভালো পাবেন, হায়ার অথরিটির সাপোর্ট পাবেন, কর্মের দিক থেকে ভালো, ব্যবসার দিক থেকেও ভালো। বুঝে চলতে পারলে সব দিক থেকেই শুভফল আপনারা এই দিনগুলো পেয়ে যাবেন। রিলেশনশিপ ভালো থাকবে এবং আপনাদের কিছু ইচ্ছা এদিন পূর্ণ হতে পারে। একটু অ্যাডভান্সে কাজগুলো করুন, তাহলে সব কাজেই পরপর হয়ে যাওয়ার জন্য মানসিক শান্তিও লাভ করতে পারবেন। কিছু পেশির ব্যথা, পেশির টান, হাড়ের কোনো সমস্যা, চুলের কোনো সমস্যা বা দাঁতের কোনো সমস্যা আপনাদের ভোগাতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। রোববার দিনটা তুলনামূলক ভালো। আপনাদের বাড়ি গাড়ি সংক্রান্ত কিছু কাজ এগোবে, কর্মের যোগাযোগ করার জন্য ভালো, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কিন্তু একটু মানসিক চাপ থাকবে, যে কোনো ব্যাপারে মানসিক একটা ডিস্টারবেন্স ফেস করতে হবে। পরিবারের সকলের সঙ্গে গুড রিলেশন রাখার চেষ্টা করুন। পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি না হয় খেয়াল রাখার চেষ্টা করবেন। সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন। এডুকেশনের দিক থেকে দিনটা ভালো। যারা আর্টিস্ট আছে, প্লেয়ার আছে, এদের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো। বাড়ি কোনো রিনোভেশন ডেকোরেশন করতে পারেন, কোনো শৌখিন দ্রব্য ক্রয় আজকের দিনে হতে পারে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। অনেকদিন পরে পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ হতে পারে। মাতৃস্থানের দিক থেকে আজকের দিনটা ভালো ফল পাচ্ছেন, মায়ের সাপোর্ট পাবেন, সেই জায়গাগুলো ভালো। কিছু নিজের কোনো কোনো কিছু শেখা বা কোনো অ্যাডভান্স কোর্স করা, এই দিনগুলো আপনারা শুরু করতে পারেন। রোববার দিনটা সেখানে ভালো ফল দেবে। দশমে চন্দ্র থাকছে, রাহু চন্দ্র যোগ থাকছে, রাহু ষষ্ঠে, ফলে খরচটাকে বুঝে করবেন। একটু শরীরের দিকে খেয়াল রাখবেন, তাহলে রোববার দিনটাও ভালো বেরিয়ে যাবে। যোগ ফলপ্রসূ হতে পারে। কর্মের দিক থেকে আজকে যোগাযোগ করা যথেষ্ট ভালো ফল আপনাদের দেবে। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন। 60% শুভ ফল পাচ্ছেন কন্যা রাশির জাতক জাতিকারা। আপনাদের জন্য শুভ রং যদি বলি সাদা, শুভ সংখ্যা আপনাদের জন্য 2। আসি তুলা রাশি ক্ষেত্রে। তুলা রাশি ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই সোমবার মঙ্গলবার আপনাদের ষষ্ঠ ভাবে চন্দ্র থাকবে, দ্বাদশ ভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। আপনাদের রাশির অধিপতি শুক্র দ্বাদশ ভাবে নিচস্থ হয়ে বসে থাকছে, যেখানে চন্দ্রের দৃষ্টিটা পড়ে থাকছে। ফলে আজকের দিনে আপনাদের কিন্তু কনফিডেন্স একটু কম থাকবে। যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনাদের কিন্তু কনফিডেন্স রেখে চলা উচিত। আত্মবিশ্বাস কম থাকার জন্য হওয়া কাজ আপনারা কিন্তু ফেলিওর হতে পারেন। যেটা সিওর কাজ সেটা হয়তো করতে পারলেন না, কোথাও কনফিডেন্সের অভাব দেখতে পাওয়া যাচ্ছে। শরীরের দিকে ডিস্টারবেন্স কোনো কাজে বাধা সৃষ্টি করতে পারে। যেহেতু বৃহস্পতি চন্দ্রের গজগোচরী থাকছে, আজকের দিনে কর্মের যোগাযোগ করার জন্য দিনটা ভালো। এর মধ্যেও কর্মে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন। কিন্তু শনিচন্দ্র যোগ ষষ্ঠভাবে থাকার জন্য আপনাদের শরীর খুব একটা পারমিট করবে না। মানসিক একটু ডিস্টারবেন্স থাকবে। পার্টনারের জন্য আপনাদের কিন্তু শারীরিক প্রবলেম, পার্টনারের দিক থেকে শারীরিক প্রবলেম, পার্টনারের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি, এই জায়গাগুলো কিন্তু মানসিক চাপ বাড়াতে পারে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকছে। রিলেশনশিপগুলোর মধ্যে পজিটিভনেসের অভাব দেখতে পাওয়া যাচ্ছে। কাজের প্রতি একটা গাফিলতি, সুযোগ সুবিধা কোথাও যেন এসেও চলে যেতে পারে। ফলে আজকের দিনে যেটা করতে পারেন, নিজের কনফিডেন্সকে বাড়িয়ে চলুন এবং অ্যাডভান্সে কাজগুলো করুন, তারপর নিজের মতো থাকুন, তাহলে কিন্তু ভালো। কোথাও যেন হওয়া কাজ আটকে যাওয়া, এই জায়গাগুলো আপনাদের কিন্তু কোনো অপরচুনিটি হারিয়ে যেতে পারে। এই জায়গাটা খেয়াল রেখে চলুন, তাহলে বেটার ফল পাবেন। খরচটাকে বুঝে করুন। নিজের কোনো ট্রিটমেন্ট করার থাকলে সেটা করুন, তাহলে ভালো। আজকের দিনে আপনারা অবশ্যই অনলাইনে কোনো অ্যাক্টিভিটিস করার ক্ষেত্রে কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। বুধবার বৃহস্পতিবার তুলনামূলক আপনাদের অনেকটাই পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। মনের কনফিডেন্স অনেক বেশি পজিটিভ থাকবে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবনের জন্য তুলনামূলক অনেকটাই বেটার পরিস্থিতি তৈরি হয়ে যাবে। কর্মের দিক থেকে দিনটা ভালো যাবে। কিছু আর্থিক লাভ আপনাদের অবশ্যই হবে, সেই জায়গাগুলো কিন্তু আপনারা শুভ ফল পাবেন। ফলে এই দিনগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন। যে দিনগুলো খুব একটা শুভ না, আমরা সেই দিন যদি অনেক বেশি চেষ্টা করি, লাভের লাভ কিছু হয় না। কিন্তু যে দিনগুলো আমি শুভ বলছি, সেগুলোতে যদি আপনারা চেষ্টা করেন, তাহলে কিন্তু অনেক ইজি অনেক কাজ আপনারা অ্যাচিভ করে নিতে পারবেন।
তাই কোনটা শুভ বলছি কোনটা অশুভ বলছি সেগুলোর উপর ফোকাস রাখুন এবং যে দিনগুলো আপনাদের ফেভারে থাকে সেইগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন। যেগুলো আপনাদের ফেভারে নয় সেইগুলোকে কাজে লাগাতে গিয়ে সময় নষ্ট করা ছাড়া আর কোনো কাজই হবে না, সেই জায়গাগুলো খেয়াল রাখুন। ফলে বুধবার বৃহস্পতিবারটাকে কাজে লাগাতে পারলে আপনারা কিন্তু সব দিক থেকেই শুভ ফল পাবেন। ব্যক্তিগত দিক থেকেও পজিটিভনেস দেখতে পাওয়া যাচ্ছে, ব্যবসার দিক থেকে লাভ পাবেন, পারিবারিক দিক থেকে কিছু হলেও বেটারমেন্ট আপনারা পাবেন। সেই দিক থেকে বিশেষ বাধা থাকছে না, ফলে দিনটাকে কাজে লাগাতে পারেন। কর্মের দিক থেকেও দিনটা ভালো। শুক্রবার শনিবার আপনাদের অষ্টমী চন্দ্র যাবে। এই দিনগুলো কিন্তু এই সপ্তাহে একটু ডিস্টার্ব থাকছে। চোট আঘাত লাগা, পেশির কোনো টান, কোনো ভারী জিনিস তুলতে গিয়ে আপনাদের চোট আঘাত লাগতে পারে। ফলে আজকের দিনে ভারী জিনিসপত্র তোলা যাবে না। পার্টনারের সঙ্গে যতটা পারেন আন্ডারস্ট্যান্ডিং রেখে চলুন, তাহলে আরও বেটার ফল পাবেন। গাড়ি টাড়ি সাবধানে চালান, দূর যাত্রার ক্ষেত্রে কেয়ারফুল থাকুন, কথা বলার ক্ষেত্রে সংযত থাকুন, অপ্রয়োজনীয় কথা থেকে দূরে থাকুন, কোনো অপ্রয়োজনীয় কাজকর্ম থেকে নিজেদের দূরে রাখুন, কোনো বন্ধুবান্ধবের সঙ্গে পার্টি করা থেকে নিজেদের দূরে রাখুন। সেই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। যেহেতু দেখুন অষ্টমী চন্দ্র, এমনিতে একটু ডিস্টারবেন্স তৈরি হয়ে যাবে। মঙ্গলচন্দ্র যোগ আছে, সেই জায়গাটা কিন্তু আপনাদের শনিচন্দ্র যোগও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে গাড়ি টাড়ি সাবধানে চালানো, মাথা ঠান্ডা রাখা, সবার সঙ্গে যতটা কম কথা বলা যায় সেইভাবে যদি চলতে পারেন তাহলে ভালো ফল পাবেন। হঠাৎ ফাটকায় কিছু লাভ হতে পারে এবং পুরনো টাকা পয়সা প্রাপ্তি হতে পারে, কিন্তু খরচের প্রবণতাও থাকছে। সেই জায়গাটা একটু ব্যালেন্স করে চলবেন, তাহলে ভালো ফল পাবেন। পার্টনারের সঙ্গে যতটা পারেন আন্ডারস্ট্যান্ডিং বজায় রেখে চলুন, তাহলে আপনাদের জন্য দিনটা ভালো যাবে। পারিবারিক দিক থেকে কিছু ঝুট ঝামেলা হলে সেটাকে মাথা ঠান্ডা রেখে সেটাকে পজিটিভ করার চেষ্টা করুন, তাহলে আমার মনে হয় বেটার ফল পাবেন। যেহেতু শুক্র নিচস্থ থাকছে 1 তারিখ থেকে, সেহেতু আপনাদের কোথাও একটু শারীরিক প্রবলেম, কনফিডেন্স একটু লো থাকা, সেই জায়গাগুলো আপনাদের কিন্তু কোনো কাজে ডিস্টার্ব করতে পারে। সেই জায়গাগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। রোববার দিনটা তুলনামূলক বেটার, অনেকটাই পজিটিভ থাকছে আপনাদের। রোববার দিন আপনাদের ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা হতে দেখা যাচ্ছে। ব্যক্তিগত কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। হঠাৎ কিছু ফাটকায় লাভ হতে পারে, সেই জায়গাগুলো ভালো। বিবাহিত জীবনের জন্য ভালো, পার্টনার সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হতে পারে। ব্যবসার দিক থেকে ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ পেতে পারেন। সেই জায়গাগুলো এক কথায় ভালো দেখতে পাওয়া যাচ্ছে। রাহুচন্দ্র যোগ আছে, কিছু আজকের দিনে আপনারা নিজের স্কিলকে ডেভেলপ করতে পারেন। নতুন কিছু শেখার দিকে আগ্রহ আপনাদের বাড়বে। সেই জায়গাগুলো আপনাদের নতুন কিছু সুযোগ সুবিধা আজকের দিনে এনে দিতে পারে। সেই জায়গাটা ভালো। যোগাযোগ কমিউনিকেশন ভালো হওয়ার জন্য ব্যবসায় কোনো টেন্ডার অর্ডার আপনারা পেয়ে যেতে পারেন। আপনাদের এই দিন কিন্তু একটু পরিকল্পনা করে চলতে পারলে সব কাজেই সফলতা আপনারা পেয়ে যাবেন। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা করার মতো জায়গা আপনাদের কিন্তু মানসিক চাপ একটু বাড়াতে পারে। সেই জায়গাটা একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, তাহলে মোটামুটি ভালো। অনলাইন কেনাকাটা করা, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটির ক্ষেত্রে আপনাদের কন্ট্রোল রাখার চেষ্টা করতে হবে, তাহলে আরও বেটার ফল রোববার দিনও পেয়ে যাবে। এই সপ্তাহে মোটামুটি হবে 55% শুভ ফল তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের শুভ রং যদি বলেন তাহলে অবশ্যই সবুজ রংটা ব্যবহার করুন। শুভ সংখ্যা যদি বলি 4 সংখ্যাটা আপনাদের জন্য শুভ দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই সোমবার মঙ্গলবার আপনাদের পঞ্চমে চন্দ্র থাকবে, শনি চন্দ্র যোগ থাকছে, রাহু চন্দ্র যোগ থাকছে, বৃহস্পতি চন্দ্র যোগ থাকছে। ফলে মায়ের শরীর নিয়ে আপনাদের একটু দুশ্চিন্তা বাড়বে। রিলেশনশিপগুলো, পুরনো কোনো রিলেশনশিপ আবার কিন্তু এই দিন যোগাযোগ হতে পারে। এই দিনগুলো সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কর্মক্ষেত্রে হায়ার অথরিটির সাপোর্ট পাবে। কিছু শখ শৌখিনতা পূরণের জন্য আপনাদের এই দিন খরচ বাড়তে পারে। ঠান্ডা লাগার প্রবলেম, পেশির কোনো টান, পায়ের কোনো ব্যথা বেদনা, আর্থারাইটিসের কোনো প্রবলেম আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ির কোনো জিনিসপত্র হঠাৎ করে খারাপ হয়ে যাওয়া, সেই জন্য কিন্তু আপনাদের একটু চিন্তা বাড়তে পারে। শরীরী ঝামেলা থেকে আজকের দিনে দূরে থাকুন। ব্যক্তিগত কোনো পরিকল্পনা আপনাদের আজ থেকে বাস্তবায়িত হতে পারে। পুরনো প্রাপ্তির দিক থেকে ভালো ফল পাবেন। কাজের প্রেশার কোথাও একটুখানি থাকছে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। নিজের কাজের প্রতি কোথাও মাঝে মাঝে একটু গাফিলতি, কোনোভাবে হুটাপাটা করে কাজ করে নেওয়া,
এই জায়গাগুলো আজকের দিনে না করাই ভালো। যতটা পারেন থরলি কাজ করুন, তাহলে কিন্তু সব দিক থেকে ভালো ফল পাবেন। ব্যবসায় লাভ দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। ফলে আপনাদের এই দিনগুলো কিন্তু অ্যাডভান্সে কাজ করুন এবং হটকারিতা একদমই করবেন না। মনটাকে পজিটিভ রাখুন। অনলাইন কেনাকাটার ক্ষেত্রে, শপিংয়ের ক্ষেত্রে আপনাদের কন্ট্রোল রাখুন। কোনো ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত আজকের দিনে নেবেন না, তাহলে কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এই দিন কিছুটা স্পিরিচুয়াল মেন্টালিটি আপনাদের কিন্তু মানসিক শান্তি বাড়াতে পারে, সেই জায়গাটা ভালো। পিতার দিক থেকে শুভ ফল পাবেন। বুধবার বৃহস্পতিবার আপনাদের ষষ্ঠে চন্দ্র যাবে। এই দিন কিন্তু কাজের প্রতি একটা আলাদা উদ্যম দেখতে পাওয়া যাচ্ছে। ফলে কনফিডেন্সের সঙ্গে কাজ করতে পারবেন। যে কোনো কাজ খুব ইজিলি আপনারা আজকের দিনে করে নিতে পারবেন। যদি কোনো ইন্টারভিউ থাকে, প্রতিযোগিতা থাকে, সেখানে জয়লাভ করতে পারবেন। ব্যবসায় কোনো লগ্নি করার জন্য দিনটা ভালো। পার্টনারের কোনো প্রয়োজনীয়তা মেটাতে আজকে খরচ বাড়তে পারে। বিবাহিত জীবনে আন্ডারস্ট্যান্ডিং বাড়িয়ে চলুন, খরচটাকে বুঝে করবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাচ্ছেন। সেদিক থেকে দিনগুলো অর্থাৎ বুধবার বৃহস্পতিবার দিনটা অ্যাভারেজে ভালোই বেরিয়ে যাবে, খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না। শুক্রবার শনিবার আপনাদের সপ্তম ভাবে চন্দ্র যাবে, যেখানে মঙ্গল চন্দ্র যোগ আছে। শনির দৃষ্টিটা পড়ে আছে, শনি আপনাদের পঞ্চম ভাবে। ফলে এখানে দাঁড়িয়ে আপনাদের পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, মিস আন্ডারস্ট্যান্ডিং বাড়তে পারে। ব্যবসায় কোনো কাস্টমারের সঙ্গে আর্গুমেন্টে যাতে না জড়াতে হয়, সেই জায়গাটা খেয়াল রাখবেন। প্রোডাকশন কাস্টমার বুঝে করার চেষ্টা করবেন। কাস্টমারের প্রয়োজনীয়তা বুঝে যদি কাজ করতে পারেন, তাহলে কিন্তু আমার মনে হয় ব্যবসায় বেটার ফল পাবেন। ব্যবসায় কোনো টেকনোলজিকে আপনারা আজকের দিনে ইউজ করতে পারেন, সেই জায়গাটা ভালো। কর্মের দিক থেকে যদি বলি, ভালো যাবে। কর্মে আপনারা কিন্তু নিজের দক্ষতাকে, নিজের যোগ্যতাকে প্রমাণ করতে পারবেন। কর্মের দিক থেকে একটা পজিটিভনেস রেখে কাজ করতে পারলে আপনারা ভালো ফল পাবেন। যদিও শনি চন্দ্র যোগ হয়ে আছে, ফলে কাজের প্রতি মাঝে মাঝে গাফিলতি দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটাকে কিন্তু কন্ট্রোল করে চলতে হবে। পাশাপাশি আপনাদের শরীরের দিকে একটু খেয়াল রাখবেন। পেশির টান, হাঁটুর ব্যথা, এইগুলো কিন্তু আপনাদের এই সপ্তাহে এই দিনগুলো ভোগাতে পারে। গাড়ি টাড়ি সাবধানে চালাবেন। শনি মঙ্গল যোগ হয়ে আছে, মঙ্গল কেতু যোগ হয়ে আছে, সেই জায়গাগুলো আপনাদের একটু বুঝে চলতে হবে। এবং অত্যাধিক বেশি খরচের প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে, সেটা কোথাও যাওয়ার জন্য, প্রয়োজনীয় কাজ মেটানোর জন্য এক্সট্রা খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটাও কিন্তু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। রোববার দিনটা কিন্তু আপনাদের অষ্টমে চন্দ্র যাবে, এখানে ব্যবসায় কিছু লাভ দেখতে পারবেন। পারিবারিক দিক থেকে কিছু কাজ আপনাদের এগোবে, কোনো আটকে থাকা কাজ আপনারা বের করে নিতে পারবেন, সেই জায়গাগুলো ভালো। দূর যাত্রার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন, কিন্তু হঠাৎ করে দূর যাত্রা হতে পারে, ফলে সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। পিতার শরীরের দিকে যদি কোনো ডাক্তারি পরামর্শ নিতে হয়, এদিন নিতে পারেন। ছোটখাটো ভ্রমণ হতে পারে, হঠাৎ কিছু লাভ আর্থিক দিক থেকে হতে পারে, সেই জায়গাগুলো মোটামুটি ভালো। যদিও অষ্টমভাবে চন্দ্র, কিছু বাধাবিঘ্ন যে থাকবে না তাও নয়, ফলে বুঝে চলতে হবে। এই সপ্তাহটা আপনাদের কিন্তু একটু চেঞ্জের টাইম, যেহেতু বুধ চেঞ্জ করছে, গৃহ পরিবর্তন করছে, শুক্র নিচস্থ আছে, শনি দৃষ্ট আছে, ফলে আপনাদের যে কোনো পরিকল্পনা করার ক্ষেত্রে ভেবেচিন্তে এগোন। হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। কাজের জায়গায় যতটা পারেন নিজের যোগ্যতাকে প্রমাণ করার চেষ্টা করুন। কারোর উপর কোনো কাজ এই সপ্তাহে ছেড়ে দেবেন না। গাড়ি টাড়ি সাবধানে চালাবেন, শরীরের দিকে খেয়াল রাখুন, তাহলে সপ্তাহটা ভালো বেরিয়ে। এই সপ্তাহে মোটামুটিভাবে 70% শুভফল পেয়ে যাবে, ভালোই যাবে, খুব একটা ডিস্টার্ব যাবে না, বুঝে চলতে পারে। এই সপ্তাহে আপনাদের শুভ রং গোলাপি, শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে সোমবার মঙ্গলবার আপনাদের চতুর্থ হয় চন্দ্র থাকবে, শনিচন্দ্র যোগ থাকছে, দশম ভাবে চন্দ্রের দৃষ্টি, ফলে বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকছে, রাহু চন্দ্র যোগ থাকছে। ফলে দেখুন, চন্দ্রের ওপর প্রায় 4টি গ্রহের আসপেক্ট থাকছে সোমবার মঙ্গলবার। যেহেতু চতুর্থ হয় চন্দ্র, শনি চন্দ্র যোগ থাকছে, এদিন কিন্তু আপনাদের মন মানসিকতা একটু ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক কারণে হোক, কর্মের দিক থেকে হোক, মন মানসিকতা কোনো কারণে ভীষণ মাত্রায় ডিস্টার্ব থাকবে। একটা কাজ করতে যাচ্ছেন, বাধা আসছে, পরে কাজটা করতে যাচ্ছেন, ঠিকঠাক হচ্ছে না, এরকম ব্যাপারগুলো কিন্তু আপনাদের একটু মানসিক ডিস্টারবেন্স বাড়াতে পারে। বাড়ির পরিবেশটা একটু ডিস্টার্ব থাকবে এদিন।
পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং রেখে চলতে পারলে বেটার ফল পাবেন। ব্যবসার দিক থেকে পুরনো কোনো ডিল আপনাদের আজকের দিনে পাকা হতে পারে। কর্মের দিক থেকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হঠকারিতা করবেন না। ইন্টারভিউ থাকলে মনোসংযোগের অভাবে হয়তো ইন্টারভিউটা মনের মতো হবে না, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তাই মনটা একটু চঞ্চল থাকবে। যদিও বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, বাড়িতে কোনো মাঙ্গলিক ক্রিয়াকর্ম হতে পারে। গাড়ি টাড়ি চালানোর ক্ষেত্রে আজকের দিনে সাবধানতা অবলম্বন করতে হবে। বন্ধু বান্ধবের সঙ্গে ভুল বোঝাবুঝি না হয় সেই জায়গাটা খেয়াল রাখবেন। কোনো বাড়ি টাড়ি সেল করার ক্ষেত্রে আপনাদের কিন্তু আজকে একটু কেয়ারফুল থাকতে হবে। কোনো আর্থিক ডিল করার ক্ষেত্রেও আপনাদের কেয়ারফুল থাকতে হবে। যেহেতু দশমভাবে চন্দ্রের দৃষ্টি আছে, কাজের ক্ষেত্রে মনোসংযোগের অভাব দেখতে পাওয়া যাচ্ছে। হায়ার অথরিটি কিছু হলেও সাপোর্ট করলেও কোথাও যেন আপনারা কাজগুলো করতে একটু লেট করে ফেলবেন। এর জন্য কিন্তু আপনাদের কোনো কাজ পেন্ডিং হতে পারে। তাই যে কোনো কাজ করার ক্ষেত্রে আজকে কিন্তু মানসিকভাবে প্রস্তুতি নিয়ে কাজগুলো করুন, না তো দিনের শেষে কোনো কাজ পেন্ডিং হয়ে যাওয়া, কোনো কাজ করতে গিয়ে বিরক্তির শিকার হওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। মায়ের সঙ্গে পজিটিভনেস রাখার চেষ্টা করুন, সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগের অভাব দেখতে পাওয়া যাচ্ছে। ফলে আমি মনে করি সোমবার মঙ্গলবার আপনাদের নিজের কাজের প্রতি ফোকাস করা উচিত। যে কাজের সঙ্গে যুক্ত থাকুন স্বপেশায় করুন। আপনারা কাজটা অ্যাডভান্সে করুন, আগের থেকে একটা প্ল্যানিং করে দিনটা চালানোর চেষ্টা করুন। অপ্রয়োজনীয় সঙ্গ থেকে নিজেদের দূরে রাখুন, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে নিজেদের দূরে রাখুন। মায়ের সঙ্গে সম্পর্ক পজিটিভ রাখার চেষ্টা করুন। হঠাৎ করে মায়ের শরীর খারাপ হতে পারে, বাড়িতে কোনো জিনিসপত্র কিনলেন কিন্তু সেখানে দেখা যাচ্ছে অনলাইন কেনাকাটা করতে গিয়ে সেখানে কোনো একটা প্রোডাক্ট নিতে গেলেন আরেকটা প্রোডাক্ট আসলো। এইসব কারণগুলো কিন্তু আপনাদের একটু বিব্রত করবে। তাই সোমবার দিন মঙ্গলবার দিন আপনাদের একটু বুঝে চলতে হবে। ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, নিজের কাজ করুন, নিজের মতো থাকুন, তাহলে ঠিকঠাক বেরিয়ে যাবে। শনিচন্দ্র যোগ আছে। রাস্তাঘাটে কোনো অপ্রয়োজনীয় বিবাদ থেকে দূরে থাকুন। পার্টনারে কিছু ফিনান্সিয়াল গেইন হতে পারে, পার্টনারের কর্মের দিক থেকে সুফল পাবে, সেই জায়গাগুলো ভালো। ব্যবসায় লাভ দেখতে পারবেন, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বুধবার বৃহস্পতিবার তুলনামূলক অনেকটাই ভালো। যে কাজগুলো সোমবার মঙ্গলবার পেন্ডিং হয়ে আছে সেগুলোকে আপনারা অনায়াসে বুধবার বৃহস্পতিবার চোখ বুজে করে দিতে পারবেন, ভালো ফল পাবেন। যে কোনো কাজে হাত দেবেন সেখান থেকেই সফলতা পাবেন। ফলে পেন্ডিং কাজগুলো আগে করে নিন এবং অ্যাডভান্সে কাজ করে রাখার চেষ্টা করুন। সে আপনি কর্মের সঙ্গে যুক্ত থাকুন, ব্যবসায় করুন বা স্বপেশায় করুন, দিনগুলো আপনাদের ফেভারে থাকবে, উদ্যম বহুল যাবে, রিলেশনশিপ ভালো থাকবে, সন্তানের দিক থেকে শুভফল পাবেন। কিছু লোন টোন আপনারা এই দিন পরিশোধ করতে পারেন, কোনো লোন নিতে চাইছেন পেয়ে যেতে পারেন। ফলে এক কথা কিন্তু দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। ভাইটাল কাজকর্ম করে নিন, পিতার সাপোর্ট থাকবে, কিছু স্পিরিচুয়ালিটি থাকছে, সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাবে। আপনাদের একাদশে চন্দ্রের দৃষ্টি, ফলে সফলতা আসবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। সেই জায়গাটা ভালো। আপনাদের কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আজকের দিনে যোগাযোগ হতে পারে, সেই জায়গাটা ভালো। কোনো পেন্ডিং কাজ হয়ে যাওয়ার জন্য বা কোনো টেন্ডার অর্ডার আপনারা পেয়ে যাওয়ার জন্য আজকের দিনে আপনারা কোনো বড় কাজ মিটিয়েও নিতে পারবেন। ফলে চেষ্টা করবেন আজকের দিনগুলোকে কাজে লাগাতে, তাহলে অনেকটাই বেটার ফল আপনারা আজকের দিনে পেয়ে যাবেন। কর্মের যোগাযোগ করতে চাইলে আজকের দিনে করতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। শুক্রবার শনিবার আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র আসবে, মঙ্গল চন্দ্র যোগ থাকছে এবং শনির দৃষ্টিটা চন্দ্রের উপর পড়ে আছে। ফলে একদিকে যেমন খুব উদ্যম থাকবে, মাঝে মাঝে কিন্তু কোথাও কনফিডেন্সের অভাবও দেখতে পাওয়া যাবে। তাই আপস অ্যান্ড ডাউন কিন্তু থাকবে। ফলে আপনারা যে কোনো কাজ করার ক্ষেত্রে কনফিডেন্স নিয়ে কাজ করুন, তাহলে আমার মনে হয় ভালো ফল পাবেন। ইন্টারভিউ থাকলে কিছু হলেও বেটার ফল পাচ্ছেন। কর্মের যোগাযোগ করার জন্য ভালো। ভাগ্যের দিক থেকে এদিন কিছু হলেও স্বাদ পাবেন। রোজকার রুটিন ঠিকঠাকই হবে যদি নিজের থেকে গাফিলতি না করেন। খরচের প্রবণতা একটু থাকবে। সন্তানের কোনো দায়িত্ব পালনের জন্য কিছু খরচ বাড়তে পারে। রিলেশনশিপগুলোর মধ্যে কিছু খরচ বাড়তে দেখা যাচ্ছে। পার্টনারের শরীরের দিকে কিছু খরচ আপনাদের হতে পারে, এই জায়গাগুলো কিন্তু থাকছে। রাস্তাঘাটে গাড়ি টাড়ি এই দিনগুলোও সাবধানে চালাবেন। রাস্তাঘাটে গাড়ি টাড়ি সাবধানে চালাবেন। অপ্রয়োজনীয় লোন যদি না নিতে হয় তাহলে এই সময় ভালো। শনি যেহেতু বক্রি হয়েছে, আপনাদের কিন্তু যে কোনো কাজ করার ক্ষেত্রে অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে। কেয়ারফুল থাকবেন, যেহেতু আপনাদের দেখুন দশমপতি অষ্টমভাবে এবং
দশমভাবে শুক্রের অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা নিজের কাজ কারোর ওপর এই দিন চাপিয়ে দেবেন না, নিজের কাজটা নিজের মতো করুন। কোনোভাবে শর্টকাটে কোনোভাবে কাজগুলোকে অ্যাভয়েড করে রাখলেন, তারপর কাজগুলো হয়তো পেন্ডিং হয়ে গেল, এই জায়গাগুলো থেকে দূরে থাকুন। শরীরের দিকে একটু খেয়াল রাখবেন। শরীরে কোনো গলার কোনো সমস্যা, লোয়ার অর্গানে কোনো সমস্যা, পেশির কোনো টান, এগুলো কিন্তু লাগতে পারে। কাজের মধ্যে কোনো প্রযুক্তিকে আর আজকের দিনে আপনারা ব্যবহার করতে পারেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে এই দিন শুভ ফল পাচ্ছেন। ছোটখাটো ভ্রমণ হতে পারে, আজকের দিনে মাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, বা সেই দিক থেকে ভালো। মধ্যম প্রকৃতির যাবে, তাই দিনটাকে বুঝে চলার চেষ্টা করুন, অ্যাডভান্সে কাজগুলো করুন। শনি মঙ্গল দিনটাকে বুঝে চলার চেষ্টা করুন, অ্যাডভান্সে কাজগুলো করুন। কারণ শনি মঙ্গল যোগ থাকছে, মাথা ঠান্ডা রেখে চলবেন, মাথা গরম করবেন না। মিটিং মিছিল থাকলে সেখানেও কিন্তু নিজের মতামত প্রকাশ করুন, তাহলে ভালো ফল পাবেন। খুব একটা ডিস্টার্ব নেই, কিন্তু খুব একটা পজিটিভ যে যাবে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। রোববার দিনটা তুলনামূলক অনেকটাই ভালো যাবে। তাহলে রোববার দিন আবার কিছু কাজ আপনাদের এগিয়ে যাবে, ব্যবসার দিক থেকে লাভ পাবেন। কোনো নতুন টেকনোলজিকে আপনারা ইউজ করতে পারেন। নিজের ব্যবসা স্প্রেড করার জন্য আপনারা কোনো পরিকল্পনা দিন করতে দেখা যাচ্ছে। পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেন হতে পারে, পার্টনারশিপ ব্যবসা থেকে লাভ হতে পারে, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। রোজকার রুটিন ঠিকঠাক হবে, মনের মধ্যে পজিটিভনেস থাকবে। কিছু আইডিয়া আজকের দিনে আপনাদের ফলপ্রসূ হতে পারে, সেই জায়গাটা ভালো। নতুন কোনো পরিকল্পনা আজকে আসতে পারে আপনাদের, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যোগাযোগ ভালো থাকবে, কমিউনিকেশন ভালো হবে, কোনো নতুন সুযোগ সুবিধা আজকের দিনে আপনারা পেতে পারেন, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো থাকছে। সেদিক থেকে যদি আজকের দিনে কোনো কর্মের ইন্টারভিউ থাকে, সেখানেও কিন্তু আপনারা কৃতকার্যতা লাভ করতে পারবেন। মানে রোববার দিনটা আপনাদের তুলনামূলক ভালো যায়। এই সপ্তাহে মোটামুটি সোমবার, মঙ্গলবার, শুক্রবার, শনিবার, এই দুটো চারটে দিন আপনাদের একটু বুঝে চলতে হবে। বুধবার, বৃহস্পতিবার এবং রোববার দিনটা আপনাদের জন্য যথেষ্ট ভালো ফল দিয়ে যাবে। এই সপ্তাহে মোটামুটিভাবে 65% শুভফল ধনু রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং যদি বলি, তাহলে গোলাপি, এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 9। রাশি ক্ষেত্রে, মকর রাশি ক্ষেত্রে আপনাদের সপ্তাহের শুরুতেই তৃতীয়ভাবে চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার। শনি চন্দ্র যোগ থাকছে, রাহু চন্দ্র যোগ থাকছে। ফলে আজকের দিনে আপনাদের যে কোনো যোগাযোগ অ্যাডভান্সে করতে হবে। ধরেন কোথাও যাবেন, কাজ করবেন, কারোর সঙ্গে যোগাযোগ করার ব্যাপার আছে, সেটা কিন্তু অ্যাডভান্সে যান। না তো রাস্তাঘাটে গাড়ি খারাপ হয়ে গেল, সময় মতো মিটিংয়ে যেতে পারলেন না, বা কারোর সঙ্গে খুব ভাইটাল যোগাযোগ করার আছে, সেটা করতে পারলেন না। এরকম ব্যাপারগুলো আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক পজিটিভনেস রাখার চেষ্টা করুন। ব্যবসার দিক থেকে আজকের দিনে লাভ দেখতে পাওয়া যাচ্ছে। দূরযাত্রা হতে পারে। বিবাহিত জীবনের জন্য শুভফল পাবেন। কিছু নেগোসিয়েশন, পুরনো নেগোসিয়েশন যেগুলো হয়েছিল, সেখান থেকে আপনারা কোনো টেন্ডার, অর্ডার, সুযোগ সুবিধা পেতে পারেন। ফাটকায় কিছু লাভ আজকের দিনে আপনাদের হতে পারে। রিলেশনশিপগুলোর মধ্যে পজিটিভনেস রাখুন, এবং যে কাজগুলো করার টাইম টু টাইম করুন। কর্মের দিক থেকে যদি বলি, দিনটা আপনাদের ফেভারে থাকছে। আপনাদের নিজের প্রতি আজকের দিনে একটু বেশি ঝোঁক যাবে। নিজের কোথায় প্রবলেম হচ্ছে, নিজেকে কিভাবে ডেভেলপ করা যায়, এই নিয়ে কিছু পরিকল্পনা আপনারা আজকের দিনে করা যথেষ্ট ভালো ফল দেবে। নিজের স্কিলকে বাড়িয়ে চলার চেষ্টা করুন। আপনাদের কোথাও যেন একটা আলাদা কনফিডেন্স আজকের দিনে দেখতে পারবেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেদিক থেকে দিনগুলো একটু অ্যাডভান্সে শুরু করুন এবং প্ল্যান করে কাজগুলো করুন, তাহলে এই দিনগুলো আপনারা কাজে লাগাতে পারবেন। যেহেতু শনিচন্দ্র যোগ আছে, একটা কাজ একাধিকবার করার জন্য মাঝে মাঝে একটু মানসিক ডিস্টারবেন্স আসবে, সেই জায়গাটাকে কভার আপ করে চলুন। যেহেতু শনিচন্দ্র যোগ আছে, রাহুর দৃষ্টি পড়ে আছে, খরচটা কিন্তু আজকে বাড়বে। আয় যেমন হবে, খরচও হবে। ফলে অনলাইন কেনাকাটার ক্ষেত্রে, বা আপনারা কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে, বা শেয়ার লটারিতে ইনভেস্ট করার ক্ষেত্রে বুঝে শুনে করুন, না তো লসও হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। মায়ের শরীরের দিকে খেয়াল রাখবেন, মায়ের শরীরটা ডিস্টার্ব করতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িতে কোনো জিনিসপত্র ঠিকঠাক আছে কিনা, কোনো জিনিস হয়তো ভাইটাল রেখেছেন, খুঁজে পাচ্ছেন না, সেই জায়গাগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। প্রয়োজনে কাউকে বলে রাখুন যে ভাইটাল জিনিস এখানে রাখলাম। অনেক সময় দেখা যায় যে খুব প্রয়োজনীয় জিনিস কাছেই আছে, খুঁজে পাচ্ছেন না, এই জায়গাগুলো আপনাদের একটু খেয়াল রাখতে হবে। কিছু ভুলে যাওয়ার মেন্টালিটি আজকের দিনে দেখতে পাওয়া যাচ্ছে।
বুধবার বৃহস্পতিবার আপনাদের চতুর্থে চন্দ্র যাবে, দশমে চন্দ্রের দৃষ্টি থাকবে, পঞ্চমভাবে মঙ্গল বসে আছে। সেখানে দাঁড়িয়ে আপনাদের কর্মের দিক থেকে দিনটা উত্তমবল যাবে। কর্মের যোগাযোগ করা, কর্মের দিক থেকে কিছু বেটার অপরচুনিটি আজকের দিনে পেতে পারেন, সেই জায়গাগুলো ভালো। বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোবে, বন্ধু বান্ধবের সাপোর্ট পাবেন, এডুকেশন দিক থেকে শুভফল পাবেন। যারা আর্টিস্ট আছে, প্লেয়ার আছে, এদের দিক থেকে ব্যস্ততার মধ্যে কাটবে, নতুন কোনো সুযোগ সুবিধা আপনাদের আসতে পারে, তাদের দিক থেকে ভালো। ব্যবসার দিক থেকে লাভদায়ক দেখতে পাওয়া যাচ্ছে, ব্যবসায় কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, কর্মের দিক থেকে ভালো ফল পাচ্ছেন। ফলে ব্যস্ততা থাকবে, পরিবারের সকলকে নিয়ে চলার চেষ্টা করুন। পরিবারের যদি কোনো অনুষ্ঠান থাকে সেখানে যোগদান করতে পারেন, সেই জায়গাটা ভালো। বন্ধু বান্ধবের সঙ্গে কোনো একটা সময় কাটাতে পারেন, সেই দিক থেকেও ভালো ফল পেয়ে যাবেন। ফলে ব্যস্ততা থাকবে, মানসিক চাপও একটু থাকবে, কিন্তু তার মধ্যেও দিনগুলো আপনাদের ফেভারিট থাকবে। কাজে লাগাতে পারলে অবশ্যই বেটার ফল আপনারা এই দিনগুলো পেয়ে যাবেন। কিছু আর্থিক লাভ হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। গাড়ি টাড়ি চালানোর ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন, রাস্তাঘাটে কোনো অযথা ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করুন, ভালো ফল পেয়ে যাবেন। শুক্রবার শনিবার আপনাদের পঞ্চমে চন্দ্র যাবে, পঞ্চমে চন্দ্র, একাদশে চন্দ্রের দৃষ্টি। ল্যান্ড প্রপার্টি থেকে লাভ হতে পারে, কোনো বাড়ি গাড়ি সেল হতে পারে, পুরোনো বাড়ি গাড়ি সেল হয়ে যাওয়ার থেকে লাভ হতে পারে, সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। রোজকার রুটিন ঠিকঠাকই হবে, মাঝে মাঝে একটু ডিস্টার্ব আসবে, কিন্তু ওভারঅল কিন্তু দিনগুলো আপনাদের ফেভারিট থাকবে। আর্থিক লাভদায়ক দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে কোনো পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে। হঠাৎ কোনো প্রাপ্তি দেখতে পাওয়া যাওয়ার জন্য আপনারা কোনো কাজ মিটিয়ে নিতে পারবেন। ফলে আয় এবং ব্যয় ব্যালেন্স করে চললে দিনগুলো আপনাদের ফেভারিট থাকবে। ব্যবসার দিক থেকে যথেষ্ট ভালো, ব্যবসায় কোনো পরিকল্পনা বাস্তবায়িত হবে, ব্যবসার দিক থেকে কাস্টমার ডিলিংস বাড়বে। বিবাহিত জীবনের জন্য ভালো, পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের মোটামুটি পঞ্চমভাবে চন্দ্র, একাদশে চন্দ্রের দৃষ্টি, দ্বাদশভাবে চন্দ্রের দৃষ্টি, বিদেশ বা যাত্রা সম্পর্কিত কিছু কাজ আপনাদের, যেহেতু পঞ্চমভাবে চন্দ্র, একাদশে চন্দ্রের দৃষ্টি থাকছে, সেখানে দাঁড়িয়ে আপনাদের ব্যক্তিগত কোনো পরিকল্পনা আজকের দিনে বাস্তবায়িত হতে পারে, কোনো চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ হতে পারে, সেই জায়গাগুলো ভালো। মিটিং মিছিল থাকলে ভালো ফল পাবেন। কোনো ভাইটাল কাজ আজকের দিনে আপনারা করে নিতে পারেন, সেই জায়গাটা ভালো। কিন্তু আজকে যেহেতু শনিচন্দ্র যোগ থাকছে এবং মঙ্গলচন্দ্র যোগ থাকছে, চেষ্টা করবেন কাজগুলোকে অ্যাডভান্সে করার। কারোর উপর কোনো দায়িত্ব ছেড়ে দেবেন না, নিজের কাজ নিজে করুন, নিজের পরিকল্পনা নিজের মধ্যেই রাখুন, তাহলে কিন্তু ভালো। না তো কেউ আপনার পরিকল্পনা নিয়ে কিন্তু নিজের মতো কাজ করে নিতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করুন। যারা সন্তানের দিক থেকে আজকের দিনে শুভফল পাচ্ছেন, রিলেশনশিপ গুলো ভালো থাকবে, সেই জায়গাগুলো ভালো। কোনো নতুন যোগাযোগ আজকের দিনে আপনাদের লাভ দিতে পারে। রোববার দিন ষষ্ঠভাবে চন্দ্র যাবে, রাহুচন্দ্র যোগ থাকছে, খরচের প্রবণতা কিন্তু আজকের দিনে বাড়বে। অনলাইন কেনাকাটা মাথার উপরে যেতে পারে, অনেকটাই বেশি কেনাকাটা করে ফেললে নট করে শরীরটা একটু ডিস্টার্ব করছে, কোনো ডাক্তারি পরামর্শ আজকের দিনে নিতে পারেন। পার্টনারের জন্য কোনো গিফট আজকের দিনে দিতে পারেন, সেই জায়গাগুলো ভালো। আপনারা বাড়িতে কোনো জিনিসপত্র ক্রয় করতে পারেন, তার জন্য কিছু খরচ বাড়তে পারে। শেয়ার লটারি ফাটকায় ইনভেস্ট করার ক্ষেত্রে আজকের দিনে বিশেষ একটা সুবিধা পাবেন না, তাই হঠকারিতা করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। রোজকার রুটিন ঠিকঠাকই হবে, সেই দিক থেকে বাধা নেই। এবং যাদের ধরুন নার্ভের প্রবলেম আছে, যাদের ধরুন কোনো অ্যাজমা টাইপের প্রবলেম আছে বা অ্যালার্জেটিক প্রবলেম আছে, খাওয়া দাওয়ার ব্যাপারে আজকে আপনারা বিশেষ কেয়ারফুল থাকবেন। কোনো ফুড পয়জনিং হওয়া, পেটের কোনো সমস্যা তৈরি হওয়া, সেই জায়গাগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। কথা অনুযায়ী কাজ করুন, তাহলে আরও বেটার ফল পাবেন। কোনো মিটিংয়ে গেলে সেখানে কিন্তু আপনাদের বক্তব্য সবার কাছে গ্রহণীয়তা পাবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলো আপনাদের, রোববার দিনটাও খুব একটা ডিস্টার্ব দেখতে পাচ্ছি না, বুঝে চলতে পারলে দিনটাকে কাজে লাগাতে পারবেন, সেদিক থেকে বিশেষ বাধা। 70% শুভ ফল পাবে মকর রাশি এই সপ্তাহে। এই সপ্তাহে আপনার যে শুভ রং যদি বলি, তাহলে অবশ্যই হলুদ শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার, বৃহস্পতি চন্দ্রের যোগ থাকছে। ফলে একদিকে যেমন কর্মের দিক থেকে দিনটা ভালো, কিন্তু কাউকে কোনো কথা দিয়েছেন ভুলেই গেলেন, তাই অবশ্যই কাউকে কোনো কথা দেওয়ার আগে নোট করে রাখার চেষ্টা করবেন। কর্মের দিক থেকে ভালো ফল পাচ্ছেন। পারিবারিক কিছু চিন্তা আপনাদের এই দিন একটু মানসিক চাপ বাড়াতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। খরচের প্রবণতা থাকবে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। এবং গাড়িটারি একটু সাবধানে চালাবেন। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, যে কোনো প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে। কোনো মিটিং থাকলে অ্যাডভান্স যান এবং নিজের মতামত প্রকাশ করুন, নিজের মধ্যে চেপে রাখবেন না, তাহলে ভালো ফল পাবেন।
কিছু নতুন পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য আপনাদের কোনো পদক্ষেপ আজকের দিনে নিতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। দূর যাত্রার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকুন, যাত্রা একটু বাধা কিন্তু থাকছে, আর সেই জায়গাটা আপনাদের কেয়ারফুল থাকতে হবে। বিশেষ প্রয়োজন না হলে আজকে যাত্রা না করাই ভালো। মঙ্গলবার বুধবার তুলনামূলক বেটার। ছোটখাটো ভ্রমণ দূরযাত্রা এই দিনগুলো করতে পারেন, প্রয়োজনীয় কাজ মিটে যাবে। পেন্ডিং কাজ, সপ্তাহের শুরুতে কিছু কাজ পেন্ডিং হয়ে যাবে, সেগুলো কিন্তু আপনারা বুধবার বৃহস্পতিবার খুব সুন্দরভাবে করে নিতে পারবেন। যোগাযোগ কমিউনিকেশন ভালো হবে। বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোবে। এডুকেশনের দিক থেকে ভালো ফল পাবেন। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো। কর্মের দিক থেকে যদি বলি, আপনাদের এই দিন কর্মের দিক থেকে শুভ যোগাযোগ দেখতে পাওয়া যাচ্ছে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। কর্মের দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। কর্মে কোনো অ্যাচিভমেন্ট আপনাদের জন্য অপেক্ষা করছে, সেই জায়গাটাও কিন্তু ভালো। কিন্তু প্রেশার থাকবে, কাজের চাপ থাকবে। মঙ্গল শনি যোগ হয়ে আছে, কাজের প্রেশার থাকবে। তাহলে খুব একটা লাইটলি কোনো কাজে নেবেন না, যেটাই নেবেন সিরিয়াসলি নিন, কাজগুলো করুন, কমিউনিকেশনগুলো বাড়ান, নিজের স্কিলকে ডেভেলপ করুন, তাহলে এই দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো বেরিয়ে যাবে। শুক্রবার শনিবার আপনাদের চতুর্থে চন্দ্র যাচ্ছে, মঙ্গল চন্দ্র যোগ থাকছে। চতুর্থ হয় চন্দ্র মঙ্গল চন্দ্র যোগ। বাড়িতে কোনো ইলেকট্রনিক্সের জিনিস খারাপ হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করুন। বাড়ির কোনো রিনোভেশন ডেকোরেশন করার ক্ষেত্রে দিনটা ভালো। কোনো ল্যান্ড প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে দিনটা ভালো ফল পাবেন। কর্মের দিক থেকে দিনটা আপনাদের যথেষ্ট ভালো যাবে, সুযোগ সুবিধা বাড়বে। পার্টনারের সাপোর্ট পাবেন। অফিসের কলিগদের যথেষ্ট সাপোর্ট আজকের দিনে এগিয়ে নিয়ে যেতে পারে। নিজের পরিকল্পনা সবার সঙ্গে শেয়ার করবেন না আজকের দিনে। যাদের সঙ্গে কথা বললে লাভ হবে তাদের সঙ্গে শেয়ার করুন, জনে জনে শেয়ার করতে যাবেন। পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে আজকে যোগাযোগ হতে পারে। এডুকেশন দিক থেকে দিনটা ভালো যাবে। যারা আর্টিস্ট আছে, প্লেয়ার আছে, এদের দিক থেকেও কিছু নিজেদের স্কিলকে আরো ডেভেলপ করার দরকার আছে আজকের দিনে, তাহলে আরো বেটার ফল পাবে। আপনারা আজকের দিনে যেহেতু শনিচন্দ্র যোগ থাকছে, মঙ্গলচন্দ্র যোগ থাকছে, মঙ্গল শনি যোগ থাকছে, ফলে কোনো ভারী কাজ করার ক্ষেত্রে আপনাদের কিন্তু অ্যাভয়েড করা উচিত। কারণ কোথাও পেশির টান লাগতে পারে, হাড়ে কোনো চোট লাগতে পারে, এই জায়গাগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। গাড়ি টাড়ি আজকের দিনে সাবধানে চালাবেন, তাহলে ভালো ফল পাবেন। মাথা কিন্তু একটু ঠান্ডা রাখবেন। পার্টনার সঙ্গে যতটা পারেন আন্ডারস্ট্যান্ডিং করে চলুন। মোটামুটি উদ্যমবহুল যাবে, মাঝে মাঝে কিন্তু একটু মানসিক চাপও থাকছে, ফলে ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন। রোববার দিনটা তুলনামূলক অনেকটাই ভালো। এদিক থেকে কিছু লাভ হতে পারে, আর্থিক লাভ হতে পারে, কোনো ডিল পাকা হতে পারে, কোনো অ্যাডভান্স ব্যবসার ক্ষেত্রে বা কর্মের ক্ষেত্রে অ্যাডভান্স পেতে পারেন, এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ এদের দিক থেকে ভালো। যারা কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকে ভালো। পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। আপনারা কোনো স্কিল নতুন করে শিখতে পারেন, কোনো অ্যাডভান্স টেকনোলজি শিখতে পারেন, এই জায়গাগুলো যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। মানে সেই জায়গাগুলো আপনারা ভালো পাবেন। রোববার দিনটা ভালো, সন্তান ভাগ্য ভালো দেখতে পাওয়া যাচ্ছে। রিলেশনশিপগুলো ভালো থাকবে, সেই জায়গা থেকে ভালো ফল দেখতে পাওয়া যাবে। খুব একটা ডিস্টার্ব নেই। কিছু ঘোরাঘুরি করা, কেনাকাটা, শপিং করা, পিতার খোঁজ খবর নেওয়া, মায়ের সঙ্গে যোগাযোগ করা, এই জায়গাগুলো আপনারা আজকের দিনে ভালো ফল দেখতে পারবেন। সেদিক থেকে রোববার দিনটাকে কাজে লাগাতে পারেন। 70% শুভ ফল কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। আজকের দিনে আপনাদের শুভ রং যদি বলি সব গোলাপি, শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে, সোমবার মঙ্গলবার কিন্তু শরীরে একটু গাফিলতি দেখতে পাওয়া যাচ্ছে, ফলে গাফিলতি করবেন না। যদি অ্যাডভান্সে কাজ শুরু করতে পারেন, অনেক কাজ কিন্তু আজকের দিনে আপনাদের এগিয়ে নিয়ে যাবে। ব্যক্তিগত কিছু পরিকল্পনা আজকের দিনে বাস্তবায়িত হবে। সন্তানের কোনো অ্যাচিভমেন্ট আনন্দের কারণ হতে পারে। রিলেশনশিপ নতুন করে তৈরি হতে পারে। ভেঙে যাওয়া রিলেশন আবার জুড়ে যেতে পারে। কোনো লোন আপনাদের আজকের দিনে পরিশোধ হয়ে যেতে পারে। পুরোনো টাকা পয়সা আজকের দিনে প্রাপ্তি হতে পারে। শরীরের দিক থেকে কোনো ব্যথা বেদনার প্রবলেম ডাক্তারি পরামর্শ নিয়ে সেটা পজিটিভ হতে পারে, ফলে অর্থাৎ রোগ ব্যাধি মুক্তি লাভ করতে পারবেন, সেই জায়গাটা ভালো। কিন্তু নিজের পরিকল্পনা আজকের দিনে কারোর সঙ্গে শেয়ার করবেন না। দু একজন মানুষ আপনার সফলতা দেখে কিন্তু ঈর্ষান্বিত অবস্থায় থাকছে, ফলে সবাই যে আপনাকে ভালো চোখে দেখছে তা কিন্তু নয়। কয়েকজন চাইছে আপনাকে নানাভাবে হ্যারাসমেন্ট করা, ডিস্টার্ব করা, সেই জায়গাগুলো থেকে আপনাদের কিন্তু দূরে থাকতে হবে। নিজের পরিকল্পনা নিজের মতো করুন। নিজের পরিকল্পনা সাকসেস করার জন্য নিজের স্কিলকে ডেভেলপ করুন। এদিন আপনাদের ব্যক্তিত্ব যথেষ্ট পজিটিভ থাকবে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে।
ব্যবসার দিক থেকে লাভ পাবেন, বিবাহিত জীবনের জন্য সুফল দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো। কর্মের দিক থেকে দিনটা আপনাদের ভালো কাটবে, কিন্তু অ্যাডভান্সে কাজ করুন। গাফিলতি করার জন্য কাজে কোনো বাধা বা কোনো কাজ পেন্ডিং হয়ে যাওয়া এই জায়গাটাও কিন্তু থাকছে। কিছু ঠান্ডা লাগার প্রবলেম, পায়ের কোনো সমস্যা, বাতের কোনো সমস্যা বা আর্থারাইটিসের কোনো সমস্যা আপনাদের ভোগাতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। শরীরের দিকে আপনারা একটু কেয়ারফুল থাকুন, তাহলে আরো বেটার ফল আজকের দিনে আপনারা পেয়ে যাবেন। বুধবার আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে, আর্থিক দিক থেকে লাভদায়ক দিন। যে কোনো আর্থিক ডিল আজকের দিনে পাকা করতে পারেন, পারিবারিক দিক থেকে শুভফল পাবেন। গাড়িটাকে একটু সাবধানে চালাবেন, কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকবে, কর্মের দিক থেকে শুভফল পাচ্ছেন, ব্যবসার দিক থেকে উপরি লাভ হতে পারে, সেই জায়গাগুলো ভালো। তাহলে এই দিনগুলোকে কাজে লাগিয়ে নিজের পেন্ডিং কাজগুলো করে নিন, তাহলে আরো বেটার ফল আজকের দিনে পেয়ে যাবেন। শুক্রবার শনিবার আজকে আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র যাবে, ছোটখাটো ভ্রমণ হতে পারে, কোনো টেন্ডার অর্ডার আজকের দিনে পেতে পারেন, ব্যবসার দিক থেকে সেই দিন যাওয়াটা ভালো। পুরোনো কোনো পেন্ডিং কাজ আজকের দিনে করে নিতে পারেন, সেই দিক থেকে ভালো। ভাই বোনের সঙ্গে সম্পর্ক পজিটিভ থাকবে, পার্টনারের সঙ্গে পজিটিভনেস দেখতে পাওয়া যাচ্ছে, সন্তানের অ্যাচিভমেন্ট দেখতে পারবেন। কোনো দূরযাত্রা হতে পারে, ছোটখাটো ভ্রমণ হতে পারে, কোনো জায়গায় বেরোনোর ক্ষেত্রে গাড়িটারি একটু দেখে রাখবেন, কোনো রাস্তায় গাড়িটারি খারাপ না হয় সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করুন। কোনো ইলেকট্রনিক্সের জিনিস বাড়িতে আজকের দিনে খারাপ হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করুন। প্রয়োজনীয় ঠিকঠাক করে নিন, তাহলে ভালো ফল পাবেন। যোগাযোগ ভালো থাকার জন্য আজকের দিনে কোনো দূরযাত্রা হতে পারে, কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। মাতৃস্থানের দিক থেকে খুব একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি না, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারেন, সেই জায়গাগুলো ভালো হতে পারলে সব কাজেই কিন্তু আজকের দিনে পজিটিভনেস দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু শনি চন্দ্র যোগ আছে, শনি মঙ্গল যোগ আছে আপনাদের, এবং চন্দ্র শনি যোগ আছে, যে কোনো কাজ করার ক্ষেত্রে যদি একাগ্র চিত্তে করেন, কারোর উপর কাজ চাপিয়ে দেবেন না। আমার কাজ আমি কারোর উপর চাপিয়ে দিয়ে নিশ্চিন্ত থাকবো, এরকম করবেন না, তাহলে ভালো ফল পাবেন। বাড়ির কোনো জিনিসপত্র আজকের দিনে ক্রয় হতে পারে, কোনো নতুন মানুষজনের সঙ্গে আজকের দিনে যোগাযোগ হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে ভালো ফল পাবেন। রোববার দিনটাও ভালো। রোববার দিনটা বাড়ি কোনো রিনোভেশন ডেকোরেশন করা, কোনো বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ করা, সেই জায়গাগুলো ভালো পাবেন। চতুর্থ চন্দ্র কোথাও একটু মানসিক চাপ বাড়ায়, ফলে সবার সঙ্গে যাতে গুড রিলেশন থাকে সেই জায়গাটা খেয়াল রাখবেন। নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য কাউকে আজকের দিনে ইউজ করবেন না, তাহলে ভালো করতে হবে। খরচের প্রবণতা থাকবে, অনলাইন কেনাকাটা করার ক্ষেত্রে আপনাদের কিন্তু কন্ট্রোল রাখা উচিত, না তো প্রয়োজন তো না অনেক বেশি খরচা হতে। কাউকে কোনো কথা দিলে সেই অনুযায়ী চলার চেষ্টা করুন, হয়তো কথা দিলেন কিন্তু ভুলেই গেলেন, সেই জায়গাটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে, তাহলে ভালো ফল পাবেন। কোনো মিটিং মিছিল থাকলে করতে পারেন। দেখুন রাহু চন্দ্র যোগ থাকছে, রাহু দ্বাদশে বসে আছে, মাতৃস্থানের দিক থেকে আপনাদের কিছু খরচ বাড়তে পারে, এডুকেশন পারপাসে কিছু খরচ বাড়তে পারে, আপনাদের বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো খরচ আপনাদের আজকের দিনে করতে হতে পারে, সেই জায়গাগুলো থাকছে। কর্মের যোগাযোগ যদি করতে চান করতে পারেন, বিদেশি কোনো কোম্পানিতে যদি যোগাযোগ করতে চান আজকের দিনে করতে পারেন, সেই জায়গাগুলো আবার ভালো ফল পাবেন, তাহলে সেই দিক থেকে ভালো। ফলে একটুখানি মানসিক চাপ থাকবে, মানসিক ডিস্টার্বেন্স থাকবে না তা না, জায়গাটাকে কন্ট্রোল রেখে চলুন, তাহলে অবশ্যই বেটার ফল পাবেন। সপ্তাহটা খুব একটা ডিস্টার্ব যাবে না, এক কথায় বলে দিই। যদি নিজের পরিকল্পনা মাফিক কাজগুলো করতে পারেন, অ্যাডভান্সে কাজ করবেন, কোনো কাজ কারোর উপর ছেড়ে দেবেন না, কোনো কাজ ফেলে রাখবেন না, তাহলে সপ্তাহটা ভালো। শনি বক্রি হয়েছে, শরীরের দিকে খেয়াল রাখবেন, শরীর কোনো পেশির টান, হাঁটুর ব্যথা, আর্থারাইটিসের প্রবলেম, থাইরয়েডের প্রবলেম আপনাদের ভোগাতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখুন। শরীরের দিকে খেয়াল রাখুন, যোগা মেডিটেশন যেভাবে করলে শরীরটা ভালো থাকে সেই জায়গাটা খেয়াল রাখুন, তাহলে সপ্তাহটা ভালো বেরিয়ে যাবে। মোটামুটি 70% শুভ ফল পেয়ে যাবেন। আজকের এই সপ্তাহে শুভ রং যদি বলেন তাহলে অবশ্যই আপনারা হলুদ কালার ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা যদি বলেন 3 সংখ্যাটাকে ব্যবহার করতে পারেন। এই সপ্তাহে আপনাদের ভালো কাটবে। ওভারঅল 12টা রাশি নিয়ে বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।